নমস্কার। শ্রী শ্রী মায়ের গঙ্গারাম। শ্রী শ্রী মায়ের বাড়িতে একটি পোষা টিয়া পাখি ছিল। শ্রী শ্রী মা তার নামে রেখেছিলেন গঙ্গারাম। এটি শ্রী শ্রী মায়ের বারান্দায় লোহার খাঁচার ভেতর থাকত। শ্রী শ্রী মা তাকে বিশেষ যত্ন করতেন। তিনি স্বহস্তে তাকে নিত্য স্নান করাতেন, জল ও খাবার দিতেন, তার খাঁচা পরিষ্কার করতেন, তাকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে রাখতেন এবং স্নেহ ভরে তার সঙ্গে কথা কইতেন। সকাল সন্ধ্যায় তার কাছে এসে তিনি বলতেন, বাবা গঙ্গারাম পড়ো তো। তারই কাছ থেকে শেখা বলিতে সে উচ্চারণ করত, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। শ্রী শ্রী মায়ের মুখে শুনে ব্রহ্মচারীদের নামগুলো সে উচ্চারণ করতে পারত। আবার নিত্য বহুকণ্ঠে মা ডাক শুনতে শুনতে সে ওই নাম শিখে মাঝে মাঝে মা ও মা বলে ডাকতেও পারত। শ্রী শ্রী মাও অমনি উত্তর দিতেন, যাই বাবা যাই, এই বলে ছোলা জল নিয়ে তাকে খেতে দিতেন। পূজার শেষে তার কাছে গিয়ে শ্রী শ্রী মা জিজ্ঞাসা করতেন, বাবা গঙ্গারাম কি বলছো? তারপরে লোহার খাঁচার ভেতরে এর ফাঁক দিয়ে প্রসাদী নৈবেদ্য, ফল মিষ্টি ও মিছরির পানা নিজের হাতে খাওয়াতেন। কখনো কখনো তিনি আহারের পর নিজে পান খেয়ে খাঁচার কাছে জিভ বাড়ালে টিয়া পাখিটি খাঁচার ফাঁক দিয়ে ঠোঁট বাড়িয়ে তার জিহ্বা থেকে অবশিষ্ট পান খেত। একদিন পূজার আগেই নৈবেদ্য থেকে হালুয়া নিয়ে গঙ্গারাম খাও বাবা বলে খাইয়ে দিলেন। সেই সময় উপস্থিত কিশোরী মহারাজ অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দজি শ্রী শ্রী মাকে প্রশ্ন করেন, মা এখনো পুজো হয়নি, গঙ্গারামকে হালুয়া দিলেন যে? উত্তরে শ্রী রামকৃষ্ণ বিভাসিতা শ্রী শ্রী মা বলেছিলেন, বাবা ওর ভেতরেই ঠাকুর রয়েছেন। শ্রী শ্রী মায়ের দেহ রক্ষার 2-3 বছর আগে এক গরমের দিনে গঙ্গারামের মৃত্যু হয়। শ্রী শ্রী মা তখন সন্তান বিয়োগের ব্যথার ন্যায় বলে ওঠেন, গোপাল আমার অনেক ভগবানের নাম শুনিয়েছেন, তার যেন ঠিক মত হয়। অতঃপর শ্রী শ্রী মা নিজ সৎকার হস্তে সেই মৃত পাখিটির শরীর গেরুয়া কাপড়ে ঢেকে দেন এবং তারই নির্দেশে তার ভ্রাতা বরদাপ্রসাদ ও অপর 2-3 জন খোলবাদ্য সহকারে হরিনাম করতে করতে নদী তীরে গিয়ে পাখিটিকে মৃত সমাহিত করেন। জয় মা জয় মা জয় মা।